দেখুন, আমাদের গ্রুপ স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনস, এখানে আমাদের ইনস্টিটিউশনস আছে পিজি থেকে পিএইচডি অবধি। আমাদের ক্যাম্পাস আছে ব্যারাকপুরে, সোনারপুরে, গোবিন্দপুরে, আর একটা নতুন ক্যাম্পাস শিলিগুড়িতে হতে চলেছে। প্রায় 20,000 বাচ্চা আমাদের এখানে পড়ে, পিজি থেকে পিএইচডি করে। সামিট স্কুল স্পেশালি আমাদের 2020-তে সিবিএসই অ্যাফিলিয়েশনটা হলো। এখন ক্লাস 12 অবধি অ্যাফিলিয়েটেড আছে for both science, arts as well as humanities, commerce also. আর প্রায় 700 ছেলেরা এখন আমাদের ক্যাম্পাসে পড়ে। আমাদের ইচ্ছা আছে দ্যাট ইন সাউথ 24 পরগনাস ইট শুড বি দ্য নাম্বার 1 স্কুল। আর আমাদের যত লেটেস্ট ক্লাসরুমস আর ল্যাবরেটরিজ যেরকম আজকে in modern day required আছে, right from robotics, AI, computer, English lab, language lab, geography lab, science labs, সব কিছু উইথ লেটেস্ট ইকুইপমেন্টস আছে, আর যেটা আমরা প্রত্যেক বছর আপডেট করি। সো অ্যান্ড আমাদের বড় গ্রাউন্ড আছে যেখানে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সব কিছুই অলরাউন্ড ইয়ার। সাঁতারটাকে কি আপনাদের বিয়েতে রাখা আছে? খেলাধুলার ভিতরে কি সাঁতারটাকে রাখা আছে না? সাঁতারটাকে কোনো খেলাধুলা মানে সুইমিং কোনো কিছু ব্যবস্থা আছে? সুইমিং এর ব্যবস্থা নেই আমাদের। আচ্ছা, কিন্তু ফুটবল আছে, ক্রিকেট আছে, বাস্কেটবল আছে, টেবিল টেনিস, ক্যারাম এইগুলো আছে। মেবি ইন ফিউচার আমরা চেষ্টা করব একটা সুইমিং পুল করার। আমাদের আপনি যখন ঢুকেছেন দেখবেন বাঁদিকে একটা পুকুর আছে, তো সেটা কথা চলছে। লেটস সি, হোপফুলি আমরা একটা সুইমিং পুলও কামিং ইয়ার্স করতে পারবো। স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যায়ামের বড় কাজ করে সুইমিং, সেক্ষেত্রে ওটা আপনারা করে। ডেফিনেটলি আমি নিজে একটা ভালো সুইমার আছি, সো আই সুইম ডেইলি। তো আমার ডেফিনেটলি একটা সফট কর্নার আছে সুইমিং এর জন্য, কিন্তু আমরা চেষ্টাও করছি যত তাড়াতাড়ি তৈরি করা যেতে পারে। কিন্তু ওটা ঠিক মতো করতে হবে। সুইমিং পুল একটা হ্যাজার্ডাস জায়গা, ছোট বাচ্চাদের জন্য হতে পারে, সেই জন্য আমরা একটু আস্তে করে করছি, কিন্তু আমাদের প্ল্যানে আছে। এএনআই প্রযুক্তিটাকে কি মানে কাজে লাগানো হচ্ছে আপনাদের স্টুডেন্টের ক্ষেত্রে? এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তো আমাদের স্মার্ট ক্লাসরুমস আছে, যেখানে স্মার্ট বোর্ডস আছে which is integrated with AI curriculum। তো ওখানে এআই হেল্প নিয়ে টিচিং করা হচ্ছে। প্লাস আমাদের একটা ডেডিকেটেড এআই ল্যাবও আছে, যেটা আমরা একটা স্টেম রোবো করে, দিল্লির কোম্পানি আছে রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যারা অটল টিঙ্কারিং ল্যাব করে, ওদের সঙ্গে মিলে আমরা একটা এআই ল্যাব করেছি। আর আমাদের ক্লাস 3 থেকে বাচ্চারা আর এক্সপোজ টু এআই কারিকুলাম অ্যান্ড রোবোটিক্স অ্যাজ ওয়েল এজ অল আদার স্টেম ল্যাবস। দেখুন, একদম ছোট যারা, যেটা প্রি প্রাইমারি আপনারা দেখলেন, সেখানে পুরোপুরি টিচার্সদের গাইডেন্সে, অ্যাসিস্ট্যান্সে কাজটা হচ্ছে। মেইন ডেকোরেশনটা না, রুমসগুলো হচ্ছে। আর হায়ার ক্লাসে যেটা দেখলেন 3 থেকে, যেটা ওপরে ফ্লোরে, সেটা বাচ্চারা একদমই নিজেরাই করেছে। টিচার্সরা গাইডেন্স দিয়েছে, কিন্তু টিচাররা হাত লাগায়নি, কারণ ওরা একটু বড় তো। আর সায়েন্স প্রজেক্ট বা গেমিং সেকশন বা এগুলো পুরোপুরি স্টুডেন্টরা করেছে। আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আছে এই স্টুডেন্টদের নিয়ে? আমাদের একটা রোবোটিক্স ল্যাব আছে, আর এআই আছে আমাদের। তো আমার ইচ্ছে যে স্টুডেন্টরা যাতে ডিজিটাল এজের সাথে কম্প্যাটিবিলিটি রেখে বড় হতে পারে, যাতে ওরা যখন বড় হবে তখন যেন ওরা যে শিখছে যা যা, সেটা যেন অবসলিট না হয়ে যায়, সেটা যেন ওদের কাজে লাগে। বিকজ যত পুরনো হয়ে যাবে ওদের জব মার্কেট অন্যরকম হয়ে যাবে। সেই জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করি যে অল কাইন্ডস অফ ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করানো, নলেজটা সেই বেসিসে দেওয়া, হ্যান্ডস অন কাজ। ডিজিটাল প্ল্যাটফর্মে গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড স্কিল এডুকেশনকে আমি খুব গুরুত্ব দিই, বিকজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আমি আছি স্কিল এডুকেশনে, সিবিএসসির সাথেও। সো আই হ্যাভ বিন অ্যাটেন্ডিং স্কিল এডুকেশন প্রোগ্রামস বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ আ পার্ট অফ ইট। তো সেই জন্য ওদেরকে স্কিল এডুকেশনটাতে আমরা খুব জোর দিই। এআই নিয়ে কোনো কোর্স কি? হ্যাঁ, এআই আমার 1 থেকে 12 অবধি, আর তাছাড়া এআই ইজ আ স্কিল সাবজেক্ট ইন মাই স্কুল। কতটা মানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, মানে শিক্ষার ক্ষেত্রে এআই এর গুরুত্ব কতটা বলে আপনার মনে হয়? ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এআই এর গুরুত্ব
3/4 of the totality, আর 1/4 নলেজটাকে নিতেই হবে। উইদাউট নলেজ ইউ ক্যানট however much you know কাজে লাগাতে পারবে না কেউ। যেরকম যারা পলিটেকনিক পড়ে বা পড়তো আগে, তারা কিন্তু হাতে কলমে প্রচুর কাজ করে বলেই যেত, তাই তো? কিন্তু নলেজটা ছাড়া তাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, ডিপ্লোমা নিতে গেলে তাকে সবকিছু ফিজিক্স জানতেই হচ্ছে। এআইও ঠিক তাই, নলেজটা আর স্কিলটা দুটো একসাথে হাত ধরে চলে। সেই জন্য কোনোটাই কোনোটাকে বাদ দিয়ে নয়। সো স্কুল এডুকেশনের মধ্যে উই হ্যাভ টু